মদিনার আকাশে যেন থেমে গেছে এক পবিত্র সুর, যে কণ্ঠে প্রতিদিন ভেসে আসতো আজানের আহ্বান, যে কণ্ঠে কাঁপত লাখো মুসলমানের হৃদয়। সেই সুমধুর কণ্ঠ আজ নীরব, চুপচাপ মসজিদে নববী, শুধু প্রতিধ্বনি দিচ্ছে এক প্রশ্ন। যে কণ্ঠে ডাকা হতো নামাজে, সেই কণ্ঠ আজ কোথায়? ইন্তেকাল করেছেন মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ফজরের নামাজের পরেই মসজিদে নববীতে অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর তাকে দাফন করা হয় মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি মুয়াজ্জিন হিসেবে পালন করেছেন দায়িত্ব। আরবের পবিত্র এই মসজিদ থেকে প্রতিদিন তার সুমধুর কণ্ঠে ভেসে আসত আজানের ডাক, যা পৌঁছাতো সারা বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে। বংশ পরম্পরায় মুয়াজ্জিন পরিবারের সন্তান ছিলেন শেখ ফয়সাল নোমান। তার দাদা ছিলেন নববীর মসজিদের মুয়াজ্জিন, আর তার বাবাও মাত্র ১৪ বছর বয়সে পান এই দায়িত্ব ২০০১ সালে, অর্থাৎ ১৪২২ হিজরিতে। শেখ ফয়সাল নোমানও যুক্ত হন সেই সম্মানিত ধারায়। এরপর থেকে প্রতিটি নামাজের আহ্বানে তিনি ছিলেন এক আত্মিক প্রহরী, যার কণ্ঠে প্রতিধ্বনিত হতো ঈমানের ডাক, শান্তির আহ্বান। আজ তার সেই কণ্ঠ নিভে গেছে, কিন্তু তার আজানের প্রতিধ্বনি চিরকাল বেঁচে থাকবে মসজিদে নববীর মিনারে আর কোটি মুসলমানের হৃদয়ে। শেখ ফয়সাল নোমান ছিলেন এক নিবেদিত প্রাণ খাদেম, নববীর মসজিদের এক চিরস্মৃতি। ফৌজিয়া আক্তার, RTV।